সদস্যকে আমরা বিগত 14 বছর আগে পুর গ্রামে মাহফিল করেছি। 14 বছর যাবত মাহফিল করতে পারিনি, তো সেটা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, গ্রামের মসজিদের পক্ষ থেকে অনেক জুলুম নির্যাতন, অনেক মাহফিল করতে গেলে অনুমতি নিতে হচ্ছিল। মাটির নিচে যেতে হবে, তাই বাঁচে থাকতে আমাদের আমল করে যেতে হবে। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করি। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রধান বক্তা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যে আমাদের ঈমান আনতে হবে। শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করতে পারবো না। ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে নামাজ। আমরা সবাই জানি যে নামাজ পড়তে হবে, কিন্তু আমরা অনেকেই বিভিন্ন অজুহাতে আমরা এই 5 ওয়াক্ত নামাজ পড়তে অনেক গড়িমসি করি, অলসতা করি। কিন্তু আমাদের একটা ইচ্ছা আছে, কিন্তু সকলে যে প্রত্যেকে আমরা বেহেশতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করি। কিন্তু আমরা কেউ মনে করি না যে একটি বাড়িতে যদি তালা দেওয়া থাকে, চাবি ছাড়া যেমন ঢোকা যায় না, তেমনি নামাজ বেহেশতের চাবি। আমরা সহজেই চাবিটা পেতে পারি যদি আল্লাহ তাআলার হুকুম মতো আমরা এই নামাজটি সহিভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছেন, এখান থেকে আমাদের কেউ রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। রোজা আমাদেরকে অনেক শিক্ষা দেয়। 1 নম্বর আমাদেরকে সংযমের শিক্ষা দেয়। ধনী গরিবের যে পার্থক্য, এটা আমাদেরকে আমরা বুঝতে পারি রোজা থাকলে, যে গরিবরা কত কষ্ট করে তাদের জীবনযাপন করেন। 4 নম্বর স্তম্ভ যাকাত আদায় করতে হবে। আমাদের যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তাদের প্রত্যেককেই যাকাত আদায় করতে হবে। এটা আমাদের প্রতি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এখান থেকে আমাদের রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। সামর্থ্য রয়েছে হজ করার জন্য, যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে হজ পালন করতে হবে। আল্লাহ তাআলা ইসলামের এই 5টি স্তম্ভ আমাদের সকলকে সঠিকভাবে পালন করার তৌফিক দান। বৎসর এই উদয়পুর ইউনিয়ন সহ আমাদের এলাকায় ব্যাপক জুলুম নির্যাতন হয়েছে, অনেকের জানমালের ক্ষতি করা হয়েছে, হানাহানি করা হয়েছে। আজকে আমরা বিগত সরকারের আমলে যে জুলুম নির্যাতন হয়েছে, আমরা যেন কেউ এই জুলুম নির্যাতন না করি, অন্যের ধন সম্পত্তির ক্ষতি না করি। প্রতিনিয়ত আমরা মিথ্যা আশ্রয় নেই। আমরা যদি একটা ছোট্ট কাজ, এই মিথ্যা কথা বলা যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা এই দুনিয়াতে অনেক খারাপ কাজ থেকে দূরে থাকতে পারবো। আমি অতীতেও ছিলাম, এখনো আছি। আল্লাহ যে কয়দিন আমাকে বেঁচে রাখবে, হায়াত দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। এইটুকু কথা রাখি আপনাদের সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সঙ্গে আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে ছোট্ট একটু আমাদের হাদিয়া রয়েছে এই ঈদগাহ মাঠে উন্নয়নের জন্য। এটা আমি সভাপতি মহোদয়কে গ্রহণ করার জন্য অনুরোধ করছি।